নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে আবার তোমাদের সামনে কিছু শর্ট কোশ্চেন নিয়ে আসছি, সেটা পুরোপুরি আঞ্চলিক ভূগোল থেকে। তোমরা বিভিন্ন যে সেট 1 সেট 2গুলো দেখছো সেখান থেকেই এটাও। আজকের প্রশ্নগুলো তোমরা যে দেখবে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে একটু রপ্ত করবে এবং তোমাদের অনেক কাজে লাগবে। দেখো আমি এখানে তোমাদের সামনে একটা রেখেছি, এটা ভারতের ম্যাপ। ওকে, আমি আগে ম্যাপ সম্পর্কে একটু বলে নিই, তারপরে তোমাদেরকে আমি কোশ্চেনে নিয়ে যাচ্ছি। দেখো এটা ভারতের ম্যাপ। এই জায়গাটা দেখো, এইখানটায় এই জায়গাটা দেখো, এইটা কিন্তু হলো ভারতের কতগুলো দ্বীপ। আবার এইখানে দেখো এই যে লাক্ষাদ্বীপ, এইখানেও কতগুলো দ্বীপ। তাহলে এইখানটা হলো আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, এই জায়গাটা। আর এই জায়গাটা হলো লক্ষদ্বীপ, মানে লাক্ষাদ্বীপ। এই দুইটাই কিন্তু ভারতের কিন্তু একদম দ্বীপ ও দ্বীপপুঞ্জ কিন্তু। বাট এই যে দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলো আছে দেখো, এটা কিন্তু হলো বঙ্গোপসাগরে, মানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হলো বঙ্গোপসাগরে, আর লাক্ষাদ্বীপ যেটা আছে সেটা হলো আরব সাগরে। আচ্ছা, আমরা এই দুইটা একটু দেখবো ভালো করে। দেখলে এটা ভারতের কোন দিকে, একদম কোন পাশটায়, এটা কোন মহাসাগরে ভারতের কোন দিকে তোমরা ভালো করে দেখলে। আমি এবার একটা বড় ম্যাপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে বের করে তোমাদেরকে একটু আমি প্রশ্নগুলো বোঝাবো। আচ্ছা, তার আগে চলো আমরা আজকে যে প্রশ্ন সেটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে প্রথম প্রশ্ন আছে যে মিনিকয় ও লাক্ষাদ্বীপ 9 ডিগ্রি প্যাসেজ। তার মানে এখানে এই প্রশ্নটা দ্বারা বোঝানো হচ্ছে যে মিনিকয় আর লাক্ষাদ্বীপ 9 ডিগ্রি প্যাসেজ যারা পরস্পর থেকে আলাদা। আবার মালদ্বীপ ও মিনিকয়, দেখো এটা মিনিকয় আর লাক্ষাদ্বীপ 9 ডিগ্রি প্যাসেজ দ্বারা আলাদা। আবার দেখো এখানে মালদ্বীপ ও মিনিকয় 8 ডিগ্রি প্যাসেজ দ্বারা পরস্পর থেকে আলাদা। ঠিক আছে, আমি এই জায়গাটা তোমাদেরকে ম্যাপের সাহায্যে আমি দেখাচ্ছি। তোমরা একটু ম্যাপের সাহায্যে একটু দেখো কি করে এখানটায় বা দেখতে পাবে। এই যে দেখো এই ম্যাপটা দেখো, এটা হলো লাক্ষাদ্বীপ, যেটা তোমরা এর আগে ভারতের ম্যাপে যেটা তোমাদেরকে দেখালাম, যে এটা আরব সাগরের মধ্যে, যেটা এই যে অ্যারেবিয়ান সি, আরব সাগরের মধ্যে, এইটা হলো কিন্তু আমাদের লাক্ষাদ্বীপ। এই যে লাক্ষাদ্বীপ, এখানটা থেকে একটু বড় করে ম্যাপটা দেখাচ্ছি। এই ম্যাপটা একটু বড় থাকাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এইখানটায় যে যতগুলো দ্বীপ আছে এই দ্বীপগুলো হলো সব কি লাক্ষাদ্বীপ। আর এই যে নিচে দেখো, এই যে নিচে, একদম নিচে দেখো, এই যে এখানে লেখা আছে দেখো মিনিকয়। এখানটা কি, এটা মিনিকয়। আর এটা পুরো রেলে কি, এটা লাক্ষাদ্বীপ। এই যে এখানে লাক্ষাদ্বীপের যেটা যে রাজধানী, এখানটা দেখো আছে এই যে আগাদ, এই যে কাভারাত্রি লেখা আছে, এটা কিন্তু একটা দ্বীপ। এখানে অনেকগুলো দ্বীপ আছে। তাহলে আমরা এখানটা কি বলবো, এই যে লাক্ষাদ্বীপ আর এই যে মিনিকয়, এই যে মাঝখানে যে আলাদা দেখো মিনিকয় আর এই লাক্ষাদ্বীপ থেকে মিনিকয় যে আলাদা, সেটা এই কত ডিগ্রি প্যাসেজ দ্বারা। এই যে মিনিকয় আর লাক্ষাদ্বীপ দেখো 9 ডিগ্রি প্যাসেজ দ্বারা পরস্পর থেকে আলাদা। কে, লাক্ষাদ্বীপ আর মিনিকয় আর লাক্ষাদ্বীপ। তাহলে মিনিকয় আর লাক্ষাদ্বীপ কত ডিগ্রি প্যাসেজ দ্বারা আলাদা? 9 ডিগ্রি প্যাসেজ দ্বারা আলাদা কিন্তু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানটা দেখো, এই যে এখানটা যে মিনিকয় আছে, এই যে দেখো মিনিকয়, এই যে লাস্ট যেটা আছে একদম, এই যে মিনিকয়ের আরেকটু নিচে আমি তোমাদেরকে যদি ভারতের ম্যাপটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই যে দেখো ভারতের ম্যাপ, এই যে ভারতের ম্যাপে বুঝতে পারবে। এই জায়গাটা দেখো, এই যে ভারতের ম্যাপের এই জায়গাটা দেখো, এই যে লাক্ষাদ্বীপ তার এই যে নিচে, এই দিকে কিন্তু আছে মালদ্বীপ, একদম নিচে। আর লাক্ষাদ্বীপের যেটা দেখালাম তোমাদেরকে আমি, যেটা লাক্ষাদ্বীপের আমি তোমাদেরকে যেটা দেখালাম, যে মিনিকয় আর যেটা লাক্ষাদ্বীপ, তোমরা যেটা এই যে এখানটায় লাক্ষাদ্বীপ। তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন তোমরা মনে রাখবে, যে লাক্ষাদ্বীপ আর মিনিকয় এটা আলাদা কত ডিগ্রি থেকে, আমরা দেখব 9 ডিগ্রি থেকে। 9 ডিগ্রি প্যাসেজ দ্বারা এটা আলাদা, মানে লাক্ষাদ্বীপ আর মিনিকয় কিন্তু আমাদের পুরোটার, এটা ভারতের দ্বীপ। লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ তোমরা নাম শুনবে। তাহলে লাক্ষাদ্বীপ উপরেরটা, এই লাক্ষাদ্বীপ মিনিকয় থেকে আলাদা হলো 9 ডিগ্রি প্যাসেজ। এটা মনে রাখবেন, এটা কত, 9 ডিগ্রি। আর মিনিকয়ের নিচে কে আছে? মালদ্বীপ। এই মিনিকয়ের নিচে কে আছে? মালদ্বীপ। মিনিকয় থেকে মালদ্বীপ, এদের যে মাঝখানে যেটা আছে সেটা হলো 8 ডিগ্রি। তাহলে এইখানটা কিন্তু, এটা কিন্তু একটা প্রশ্ন তোমরা কিন্তু জানলে কিন্তু। এখানটা দেখো
মিনিকয় আর লাক্ষাদ্বীপ সেটা 9 ডিগ্রি প্যাসেজ দ্বারা, আর নিচে আছে কি মালদ্বীপ আর মিনিকয় কিন্তু 8 ডিগ্রি প্যাসেজ দ্বারা পরস্পর থেকে আলাদা, 9 ডিগ্রি আর 8 ডিগ্রি। ওকে, এইবার এই জায়গায় দেখো আছে আন্দামান ও নিকোবর 10 ডিগ্রি প্যাসেজ দ্বারা আলাদা, আবার দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান ডানকান প্যাসেজ দ্বারা আলাদা। দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান, আন্দামান আর নিকোবর হলো 10 ডিগ্রি, আর দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান আবার ডানকান প্যাসেজ দ্বারা আলাদা। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা মনে রাখবে। আমি তোমাদেরকে আমি এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখানটায় প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে। এটা ভারতের ম্যাপ, এখানটায় নদী দেখাচ্ছে। এখানটায় এইখানটা দেখো, এই জায়গাটা এটা ভালো করে দেখো, এই ম্যাপটা দেখো, এটা আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু একটা বড় করে ম্যাপ কিন্তু এখানে দেখানো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। এই 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 ম্যাপটা যদি তোমরা দেখো তোমাদের অনেকটা, এখানটা দেখো, এখানে কি আছে এটা দেখো আছে নর্থ, এটা হলো নর্থ আন্দামান, এটা হলো মিডিল আন্দামান মানে উত্তর আন্দামান, মধ্য আন্দামান, আর এই যে এখানটা দেখো লোয়ার আন্দামানটা সেটা হলো দক্ষিণ আন্দামান। ওকে, তাহলে মানে এইটাকে দেখো, এখানে দেখে নাও, এই জায়গাটা তোমাদের একটু বুঝতে হবে। এই ম্যাপটা দেখো, এইখানটায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের নাম, তাহলে এই পুরোটা হলো, এইখানটায় পুরো হলো আন্দামান, এইটা একদম উপরেরটুকু হলো আন্দামান, আর এই যে নিচে যতটুকু আছে এটা হলো নিকোবর, এগুলো সবগুলো নিকোবর দ্বীপপুঞ্জ, আর এটা হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে মাঝখানটা থেকে, এই যে মাঝখান, তার মানে পুরোটা হলো কি আন্দামান দ্বীপপুঞ্জ, আর এই পুরোটা কি এটা হলো নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান আর নিকোবর মাঝখানে যে ফাঁকা, এই যে ফাঁকা, এটা কিন্তু হলো কত ডিগ্রি চ্যানেল দ্বারা, যেটা বললো সেটা হলো 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কিন্তু আলাদা আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে আন্দামান আর নিচেকে নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে দেখো লেখা আছে কার নিকোবর, আর এখানে দেখা যায় লিটিল আন্দামান, তার মানে এইটা আন্দামানের শেষ আর এটা নিকোবরের শুরু, এই যে মাঝখানে ফাঁকা এটা 10 ডিগ্রি চ্যানেল। যদি তোমাদেরকে বলে যে আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জ কত ডিগ্রি চ্যানেল দ্বারা আলাদা, তাহলে তোমরা এখানে বলে দিবে যে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা এরা আলাদা, এই দুটো দ্বীপপুঞ্জ। এইবার দেখো, এই যে লোয়ার আন্দামান যেটা আছে সেটা হলো দক্ষিণ আন্দামান, এই যে দক্ষিণ আন্দামান, তাহলে দক্ষিণ আন্দামান এখানে, আর ক্ষুদ্র আন্দামান, এইটা ক্ষুদ্র আন্দামান, আর এইটা সবার শেষে ডেকে দক্ষিণ আন্দামান। এই দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান এই যে এখানে আলাদা, দেখো মাঝখানে ফাঁকা। যদি বলে দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামান কত ডিগ্রি কী দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন, তাহলে তোমরা বলবে যে ডানকান প্যাসেজ দ্বারা ডানকান প্যাসেজ দ্বারা এরা পরস্পর থেকে আলাদা। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এটা হলো উত্তর আন্দামান, মাঝখানটা কি মধ্য আন্দামান, নিচটা হলো কি লোয়ার আন্দামান মানে দক্ষিণ আন্দামান, আর এই দক্ষিণ আন্দামানের নিচে দেখো একটু ফাঁকা, তারপরে এখানে এসে দেখো ক্ষুদ্র আন্দামান মানে লিটিল আন্দামান। তাহলে দক্ষিণ আন্দামান থেকে ক্ষুদ্র আন্দামান আলাদা হয়েছে মাঝখানে কোন প্যাসেজ দ্বারা, ডানকান প্যাসেজ দ্বারা, আর পুরো আন্দামান দ্বীপপুঞ্জ আর আলাদা হলো 10 ডিগ্রি চ্যানেল দ্বারা নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আলাদা। ওকে, তাহলে এইটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে এইটা জানতে হবে। দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে বড়ো যেটা এই শৃঙ্গ সেটা হলো এই যে এখানে দেখো আছে সিডাল পিক, এই যে দেখো উত্তর আন্দামানের মধ্যে অবস্থিত সিডাল পিক। রাজধানী দেখো হচ্ছে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোথায় গিয়ে পড়েছে সেটা দেখে লোয়ার আন্দামানের মধ্যে কিন্তু আছে, পোর্ট ব্লেয়ারটা ওইখানটায় অবস্থিত। এখানে একটা তোমরা জানো এই যে সেন্টিনেল আইল্যান্ড, সব থেকে এখানটা একটা মানে এখানে এমন একটা আদিম উপজাতি বসবাস করে, সেটা সব থেকে খতরনাক, পৃথিবীর মধ্যে একটা খতরনাক একটা উপজাতি এখানে বসবাস করে সেন্টিনেল। এরা একদম মানুষ গেলেই মেরে ফেলে এইখানটার যারা বসবাস করে মানুষগুলো। এখন এরা পুরোপুরি আদিমভাবে জীবনযাপন করে এবং পুরোপুরি আধুনিক সভ্যতা থেকে এরা বিচ্ছিন্ন, এই সেন্টিনেল দ্বীপপুঞ্জের লোকজন। এটাও তোমাদের একটা জানার বিষয়। তাহলে আমাদের এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে কিন্তু তোমরা একটু জানবে। তাহলে এইখানটা দেখো নিকোবর আছে, এইখানটাও দেখো কার নিকোবর দিয়ে স্টার্ট, এই যে দেখো গ্রেট নিকোবর। ওকে, তাহলে এইখানটায় কিন্তু তোমরা দেখলে, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপ এই দুটো দ্বীপপুঞ্জ সম্পর্কে কিন্তু তোমাদের একটু ধারণা হয়ে গেল, এবং কোনটা কত ডিগ্রি থেকে আলাদা সেটা কিন্তু তোমাদের ম্যাপ দেখিয়ে আমি বলে দিলাম। আর ম্যাপ দেখিয়ে এটা তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু তোমরা এটা পাবে। ওকে, আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এইখানে দেখো একটা আছে, এইটা তো তোমাদেরকে এখনই বলে দিলাম।
যে কোনটা থেকে কোনটা আলাদা, তোমরা এখানে শর্ট কোশ্চেনগুলো কিন্তু সব আছে। আচ্ছা, এটা কি আছে দেখো, কোন খাত বরাবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে? কোন খাত বরাবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, তোমরা কিন্তু এটা কিন্তু একটু মনে রাখবে যে কোন দ্বীপপুঞ্জ দ্বারা, মানে কোন খাত বরাবর। এটা অবশ্যই ভারত মহাসাগরে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওটা ভারত মহাসাগরে, তাহলে অবশ্যই এটা সুন্দা খাত। ঠিক আছে, সুন্দা খাত, এটা মনে রাখবে, সুন্দা খাত। কোনটা অ্যান্সার কী হবে এটার? এটার অ্যান্সার মনে রাখবে সুন্দা খাত। সুন্দা খাত বরাবর কিন্তু এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু গড়ে উঠেছে, যেহেতু ভারত মহাসাগরের সব থেকে গভীরতম খাত সুন্দা খাত, এর জন্য এটা ভারত মহাসাগরের পাশেই। আচ্ছা, এটা এইবার এখানে একটা জিনিস দেখো, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন। এখানটা দেখো, এখানে কি আছে? কলেরু। কলেরু আছে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, পুলিকোট আছে করমণ্ডল উপকূল, চিল্কা বৃহত্তম লবণ জলের হ্রদ, মানে এরকম করে যাচ্ছে সাজানো। এবার তোমাদেরকে আমি যে প্রশ্নগুলো বলবো, তোমরা আমি ম্যাপও তোমাদেরকে দেখাবো, তোমরা একটু দেখবে। এই যে ওখানে কী আছে? কলেরু। কলেরু একটা হ্রদ। এই কলেরু হ্রদ হলো বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ভারতের। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যদি বলে, সেটা বলবে কলেরু হ্রদ। ওকে, এবার কলেরু হ্রদ কোথায় অবস্থিত আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুলিকট হ্রদ দেখো, পুলিকট হ্রদ অবস্থিত করমণ্ডল উপকূলে, তামিলনাড়ুতে, করমণ্ডল উপকূলে পুলিকট হ্রদ। আর চিল্কা দেখো, চিল্কা কোথায়? চিল্কা হলো বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। যদি বলে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা, তাহলে অবশ্যই হলো চিল্কা, এটা কিন্তু উপহ্রদ, হ্যাঁ, বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। আর অষ্টমুদি, অষ্টমুদি কোথায় অবস্থান করছে? এই কিন্তু একটু কয়াল, অষ্টমুদি কয়াল একটা তোমার কয়াল মানে হ্রদই বলে কয়াল। আর এই সবথেকে বড় কয়াল যেটা বলবো সেখানটা হলো ভীমবানাথ কয়াল আছে। আর অষ্টমুদি কয়াল, এই ভীমবানাথ কয়াল, অষ্টমুদি কয়াল, এরা মালাবার উপকূলে অবস্থিত, মালাবার উপকূলে। এইবার আমি তোমাদেরকে দেখাবো পৃথিবীর ম্যাপে, তোমাদেরকে আমি ভারতের ম্যাপে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা। এই যে দেখো এখানটা, আমি এবার তোমাদেরকে দেখাই। এইখানে দেখো, এই উড়িষ্যার মধ্যে অবস্থিত মহানদী। এইখানটা দেখো, এই যে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের এই জায়গায় অবস্থিত হলো কি? গোদাবরী। আর তার নিচে হলো কৃষ্ণা। এই জায়গায় হলো গোদাবরী, তার নিচে হলো কৃষ্ণা। গোদাবরী আর কৃষ্ণার মাঝখানে যে হ্রদ, সেটাই হলো কলেরু হ্রদ। এই যে কলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে, কোন মহাসাগরটা? বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরে, বঙ্গোপসাগর লাগায় এখানে হলো কলেরু হ্রদ। কে গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখানে অবস্থিত কলেরু হ্রদ। ওকে, যদি বলে কলেরু হ্রদ কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। কোন সাগরের পাশে? বঙ্গোপসাগরের পাশে। কোন দুটো নদীর মাঝখানে? গোদাবরী আর কৃষ্ণার মাঝখানে কলেরু হ্রদ। ওকে, তাহলে কলেরু হ্রদ সম্পর্কে জানো। কলেরু হ্রদ কি? এটা বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এই কলেরু হ্রদ। ভারতের কোন উপকূলে? যদি বলে যে ভারতের এটা পূর্ব উপকূল, ভারতের কোন উপকূলে? ভারতের পূর্ব উপকূলে অবস্থান করেছে। আচ্ছা, এইবার দেখো যেটা তোমরা বললে যে পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ অবস্থিত কোথায় বলো তো? তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে। এই যে সীমানা দেখেছো, এই যে দেখো, এই নীল কালার, এটা হলো অন্ধ্রপ্রদেশ, আর নিচে দেখো এটা হলো তামিলনাড়ু। এই তামিলনাড়ুর একদম মাথায় আর অন্ধ্রপ্রদেশের উপরের অংশটা। পুলিকট হ্রদের বেশিরভাগ অংশ জুড়েই আছে অন্ধ্রপ্রদেশে, আর অল্প কিছু জায়গা এই অবস্থান করেছে, সেটা কিন্তু হলো তোমার এই তামিলনাড়ুতে। তামিলনাড়ুর একটা অংশ, অল্প অংশ জুড়ে আছে পুলিকট হ্রদ, বেশিরভাগ অংশ জুড়ে আছে অন্ধ্রপ্রদেশে। ওকে, এই পুলিকট হ্রদ কিন্তু এই জায়গাটায় অবস্থিত, একদম সীমানা, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর সীমানা বরাবর হলো পুলিকট হ্রদ। এটা মনে রাখবে। এটা কোন উপকূলে? পুলিকট হ্রদ। অবশ্যই তোমরা জানো, যেমন এই জায়গা থেকে শুরু করে একদম এই পর্যন্ত পুরোটা কি? এটা করমণ্ডল উপকূল। এই তার মানে কোন উপকূলে? এই করমণ্ডল উপকূলের মধ্যে অবস্থান করেছে পুলিকট হ্রদ। এটা কিন্তু তোমরা জেনে রাখবে। তাহলে পুলিকট হ্রদ কোন উপকূলে? করমণ্ডল উপকূলে। কোন সাগরের পাশে? বঙ্গোপসাগরের পাশে। কোন দুটো রাজ্যের সীমানায়? তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমানায় অবস্থিত এই পুলিকট হ্রদ। পুলিকট এই এখানটায় ওই অবস্থিত পুলিকট হ্রদ। আচ্ছা, তাহলে কোন উপকূলে সেটাও দেখো। এইবার দেখো, এই যে উড়িষ্যা রাজ্য, এই যে উড়িষ্যা রাজ্যের এই যে পাশে, এই যে এই জায়গাতেই ভারতের ম্যাপের মধ্যে তোমরা দেখতে পাবে, এই জায়গাতে অবস্থান করছে কি বলতো? চিল্কা হ্রদ, উড়িষ্যা রাজ্যে। এটা বঙ্গোপসাগর। চিল্কা হ্রদ কোন মহাসাগরে? বঙ্গোপসাগরের সঙ্গেই।
এখানটা অবস্থান করেছে কি চিল্কা হ্রদ। তাহলে এটা কিন্তু একটু মনে রাখবে যে চিল্কা হ্রদ কোথায়, যে উড়িষ্যাতে। এটা হলো ভারতের কি, এটা ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ওকে, আর এই যে দেখো এই পাশটা দেখো, এই জায়গা থেকে শুরু করে একদম এই পর্যন্ত এতটুকু হলো কঙ্কন উপকূল, আর এই জায়গা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এটা হলো কি বললো মালাবার উপকূল। আর মালাবার উপকূল, আর এই কেরলে এই জায়গায়, এই মালাবার কেরলের এই জায়গায় অবস্থান করেছে কি বলতো, এইখানটায় অবস্থান করেছে হলো এই অষ্টমদী কয়াল, ভেম্বানাথ কয়াল, এই মালাবার উপকূলের মধ্যেই অবস্থান করেছে। তাহলে এটা কোন, এটা কিন্তু পশ্চিম দিকে, তার মানে পশ্চিম উপকূল বরাবর আরব সাগর, আরব সাগরের সঙ্গে লাগোয়াকে অষ্টমদী আর হলো ভেম্বানাথ, এরা কি কয়াল, কয়াল মানে কি হ্রদ। ওকে, তাহলে এরা কোন উপকূলে, এরা অবশ্যই কোন উপকূল, এরা অবশ্যই হলো মালাবার উপকূলে অবস্থান করেছে। ওকে, তাহলে এই কিন্তু মালাবার উপকূলে। আরও কয়েকটা হ্রদ এখানটায় আছে, তোমরা জানো রাজস্থানের মধ্যে একটা হ্রদ আছে এখানটায়, সেটা হলো সম্বর হ্রদ, রাজস্থানের মধ্যে। আর তোমাদেরকে আরেকটু দেখাই, আর এই যে জম্মু কাশ্মীর যে দেখছো এই জায়গায় অবস্থান করেছে একটা হ্রদ, সেটা হলো প্যাংগং হ্রদ, একদম লাদাখে, এখানটা একদম চায়না বর্ডারের সঙ্গেই এখানটা অবস্থান করছে প্যাংগং হ্রদ। আর কাশ্মীরে, এই যে জম্মু কাশ্মীরে এখানে দুটো হ্রদ আছে, একটা ডাল একটা উলার, ডাল আর উলার হ্রদ জম্মু কাশ্মীরে এখানে একটা আছে কিন্তু ডাল আর উলার হ্রদ। ওকে, তাহলে দেখো প্যাংগং হ্রদ, ডাল আর উলার হ্রদ, রাজস্থানে কী আছে সম্বর হ্রদ, এইখানটা কী আছে অষ্টমদী কয়াল আর ভীমবানাথ কয়াল আছে পশ্চিম উপকূলে মালাবার উপকূলে। এইখানটা কী আছে, এইখানটায় আছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে একদম সীমানাবার পুলিকট হ্রদ। আবার এখানটায় গোদাবরী কৃষ্ণার মাঝখানে এখানে আছে কলিডু হ্রদ, উড়িষ্যার এখানটা আছে চিল্কা হ্রদ। ওকে, আর এই যে মণিপুর দেখো, এই মণিপুরের এখানটা একটা হ্রদ আছে, এই হ্রদটার নাম হলো লোকটাক হ্রদ। এই যে ভারতের একটা মেন যে হ্রদ, তোমাদের হ্রদগুলো সম্পর্কে জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিলাম। ওকে, আশা করি তোমরা এগুলো পারবে। আচ্ছা, এইবার দেখো এখানটায় এটা কলেরু মিষ্টি জল, এটা তোমরা তো জানলে। এটা মিনিকয়, এটাও বলে দিয়েছি। এইখানটা দেখো জজিলা, জাস্কার, রোটাং, পীরপাঞ্জাল, ডোমেলা, অরুণাচল প্রদেশ। এটা কী জিনিস বোঝাতে, আমি এটা বোঝাতে যাচ্ছি। এইখানটা দেখো তোমরা এটা বুঝবে, জজিলা এটা একটা গিরিপথ, গিরিপথ। এই গিরিপথ অবস্থান করছে বলতে জাস্কার পর্বতে, জাস্কার বলে একটা পর্বত আছে। যদি বলে জাস্কার পর্বতের মধ্যে কোন গিরিপথ আছে, সেটা জজিলা। ওকে, আর পীরপাঞ্জাল পর্বতের মধ্যে যদি বলে কোন গিরিপথ আছে, তাহলে রোটাং পাস, রোটাং। ওকে, এই রোটাং পাস হয়েই কিন্তু যেতে হয় লে লাদাখে যাওয়া যায় কুলু মানালি থেকে মানে হিমাচল প্রদেশের কুলু মানালি, সেখান থেকে রোটাং পাস হয়ে একদম যাওয়া যায়। আর এই রোটাং পাসটা যে পর্বতের মধ্যে অবস্থান করেছে সেটা কিন্তু পীরপাঞ্জাল, একটা বিখ্যাত পর্বত পীরপাঞ্জাল। তাহলে পীরপাঞ্জাল পর্বতের মধ্যে কি অবস্থান করেছে, রোটাং পাস, রোটাং। ওকে, রোটাং দিয়ে কোথায় যাওয়া যাবে, একদম লাদাখের রাজধানী লেতে যাওয়া যাবে, যেটাতে প্যাংগং হ্রদ সব ওইদিকে জম্মু কাশ্মীরে ঢোকা যাবে এটা দিয়ে, এই রোটাং পাস দিয়ে যাবে। আর জাস্কার পর্বতের মধ্যে অবস্থান করেছে কোনটা, জজিলা গিরিপথ। ওকে, আর ডোমেলা, এটা দেখো ডোমেলা একদম, এটা হলো অরুণাচল প্রদেশে। এটা কোথায়, অরুণাচল প্রদেশ জানো কোন জায়গায়, ভারতের ম্যাপে তোমরা দেখেছো যে অরুণাচল প্রদেশ কোথায়, তাই না? কোথায় অরুণাচল প্রদেশ, যা একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে অরুণাচল প্রদেশ, এইখানে ডোমেলা। আর এই হিমাচল প্রদেশ, এই জম্মু কাশ্মীর এইখানটা হলো এই যে হিমাচল প্রদেশ ডিস্ট্রিক্ট, এইখানটা এইখানটায় আছে রোটাং পাস, এরকম জায়গায় রোটাং পাস, জজিলা। ওকে, সবাই উত্তর ভারতে এই জায়গায় অবস্থান করেছে। তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা কিন্তু ধারণা আমাদের মধ্যে কিন্তু হয়েছে, বিশেষ করে এই জায়গাটুকু নিয়ে, যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মিনিকয়, তারপরে লাক্ষাদ্বীপ মিনিকয় পার হয়ে আর একটু যদি আমরা দক্ষিণ দিকে যাই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব মালদ্বীপ, ওই জায়গায় মালদ্বীপ পাবো। সেখান থেকে মালদ্বীপ থেকে আলাদা কি এইগুলো তো আমরা সব পাবো। তারপরে কোন হ্রদগুলো তোমরা একটু জানলে। আচ্ছা, জজিলা, তারপরে রোটাং, ডোমেলা, এই সমস্তগুলো তোমরা কিন্তু জানলে। তাহলে আজকে এতটুকু থাক এই সেটে, আবার নেক্সট আলোচনা করা হবে। ধন্যবাদ।